أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। একটি প্রশ্ন আসছে, পিরিয়ড কালে স্ত্রী সহবাস করা যাবে কিনা। এই ব্যাপারটি নিয়ে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আমরা যদি দেখি তাহলে আমরা পাই, আল্লাহ বলেন ওয়া ইয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মেয়েদের মাসিক সম্পর্কে, তাদের পিরিয়ড সম্পর্কে যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি বলে দেবে সেগুলি হলো নোংরা জিনিস, মাসিক হলো নোংরা জিনিস। এই সময় তোমরা আলাদাই থাকবে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তাদের কাছেও যাবে না সহবাসের নিয়তে। যতক্ষণ তারা পাকসাব না হবে ততক্ষণ তাদের ধারে কাছে যাবে না। হ্যাঁ, তারা পাকসাব হয়ে গেলে ঠিক আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে তোমরা তাদের সাথে সহবাস করবে। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে তিনি পছন্দ করেন। তো আল্লাহ তাআলার হুকুম মতে পিরিয়ডের এই দিনগুলিতে স্ত্রী সহবাস করা যাবে না। এই মাসিক বা পিরিয়ড অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের যারা খিলাফ বা বিরোধিতা করবেন অথবা যৌন চাহিদাকে মেটানোর জন্য স্ত্রী গমন করবেন, তারা যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন। কারণ হুকুমের বিরোধিতা করলে সমস্যা হবে, এটা আমরা সবাই জানি। অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতা হতে সর্বক্ষণ দূরে থাকতে হবে। তা যদি না থাকা যায় তাহলে আশঙ্কা আছে অনেক রোগ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দৃষ্টিতে আমরা জানতে পারলাম পিরিয়ডের দিনগুলিতে, মাসিকের দিনগুলিতে স্ত্রী সহবাস করা যাবে না।